কি বাড়িতে হোমমেড সিরাম বানানোর কথা ভাবছো বেশি টাকা খরচ ছাড়াই? তো আজকের এই ভিডিওটা তোমাদের জন্যই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব যে কিভাবে আমরা খুব কম টাকা খরচ করে বাড়িতে খুবই সুন্দর হোমমেড সিরাম বানাতে পারবো, যেটা আমাদের বাজারের হোমমেড সিরামের মতোই কাজে দেবে, কিন্তু বাজারের হোমমেড সিরাম গুলো যতটা কস্টলি হয় ততটা কিন্তু হবে। এছাড়াও বাজারে যে সমস্ত সিরাম গুলো পাওয়া যায় সেটা কিন্তু আমরা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারি। আজকের এই ভিডিওতে যে সিরামটার ব্যাপারে তোমাদেরকে বলবো, তোমরা স্ক্যাল্প থেকে চুলে এন্ড অফ পার্ট পুরো হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে। সেম সিরামের মতনই চুলটাকে সফট, সিল্কি, শাইনি করে তুলবে, কিন্তু তোমরা সেটা পুরো চুলে অ্যাপ্লাই করতে পারবে। ইনফ্যাক্ট স্ক্যাল্পেও অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো ক্ষতি। আর এই সিরামটা কিন্তু তোমরা যে কোনো ওয়েদারে ইউজ করতে পারো। এমন না যে আমি এই শীতের সময় ভিডিওটা আপলোড করছি যার জন্য তোমরা এই শীতের সময় এই সিরামটা অ্যাপ্লাই করবে, সেটা না। তোমরা যে কোনো উইন্টারে, সামারে, যে কোনো ওয়েদারে তোমরা এই সিরামটা হেয়ারের জন্য অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু এটার একটা প্রবলেম আছে যে তোমরা এটা বেশি দিন স্টোর করে রাখতে পারবে না। এটা তোমাদেরকে ফ্রেশ বানাতে হবে, বা তোমরা যদি সপ্তাহে 2 দিন করে শ্যাম্পু করো তাহলে সেই 2 বারে মানে 1 সপ্তাহে তোমরা বানিয়ে রাখতে পারবে। এর বেশি এই সিরামটা বানিয়ে রাখতে পারবে। তো চলো আর বেশি কথা না বলে দেখে নাও এই হোমমেড সিরামটা বানাতে কি কি লাগবে এবং এই সিরামটা কিভাবে বানাতে হবে। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটা এবার শুরু করা যাক। দাঁড়াও, তোমরা আবার এটাকে হোমমেড সিরাম ভাবো না। এটা হচ্ছে শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করে আমি কিভাবে হেয়ার ওয়াশ করি সেটার ভিডিওটা। এই ভিডিওটা তোমরা যদি দেখতে চাও যে শ্যাম্পুর মধ্যে কি কি মিক্সড করে হেয়ার ওয়াশ করলে চুলটা অনেক ভালো থাকবে, তাহলে সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিব বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। যাই হোক, এবার আসি আমাদের এই হোমমেড সিরামটা বানানোর জন্য। এটা বানানোর জন্য সবার প্রথমে তোমাদেরকে 2 চামচের মতো রোজ ওয়াটার নিতে হবে। যদি তোমরা 2 বার এটাকে ইউজ করো তাহলে, আর তোমরা যদি 4 বার ইউজ করো 1 সপ্তাহে বা 2 সপ্তাহের মধ্যে, তাহলে কিন্তু আরও বেশি কোয়ান্টিটি তোমাদেরকে নিতে হবে। তারপরে প্রায় হাফ টেবিল স্পুনের মতো আমি এখানে নিয়েছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেলটা নেওয়ার পর তারপরে এর মধ্যে আমি নিব একটা ভিটামিন ই ক্যাপসুল। আমি এখানে পুরো পাতাটাই কিনে নিয়ে চলে এসেছিলাম, যেটার দাম নিয়েছিল আমার 45 টাকা। সেখান থেকে জাস্ট একটা ক্যাপসুল নিব এবং সেটাকে মুখটা কেটে নিয়ে ভিতরের যে সিরামটা আছে সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে আমি এখানে জনসন্স বেবির এই হেয়ার অয়েলটা অ্যাড করেছি হাফ টেবিল স্পুনের মতো। তোমরা চাইলে তোমরা কোকোনাট অয়েল নিতে পারো বা জ্যাক অলিভ অয়েল নিতে পারো, জ্যাক অলিভ অয়েল বলছি, অলিভ অয়েল নিতে পারো বা আর্গান অয়েল নিতে পারো। যেগুলো ক্যাস্টর অয়েল নিবে না, কারণ ক্যাস্টর অয়েলটা খুবই ঘন হয়। যে সমস্ত অয়েলগুলো একটু লাইট হয়, সেগুলো মানে একটু চিটচিটে বা একটু ঘন ভাবটা কম হয়, পাতলা হয়, সেই সমস্ত অয়েলগুলো নেবে। তারপরে এই সমস্ত জিনিসকে সুন্দর করে আমি এখানে মিক্সড করে নিচ্ছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। আর এটা মিক্সড করতে 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 একদম ঠিক জেলের মতো হয়ে যাবে, তখনই কিন্তু আমাদের এই হোমমেড সিরামটা রেডি। এটা তোমরা চুলের স্ক্যাল্প থেকে, চুলের মিডিল হেয়ার থেকে, চুলের এন্ড অফ পার্ট পুরো হেয়ারে অ্যাপ্লাই করতে পারবে, কোনো রকম কোনো ক্ষতি করবে না। এছাড়াও আরও চুলকে তোমার অনেক ভালো করে তুলবে। যদিও এটা স্ক্যাল্পে অ্যাপ্লাই করতে পারো, নাও করতে পারো, সেটা তোমাদের ব্যাপার। যদিও স্ক্যাল্পেও অ্যাপ্লাই করো তাহলেও দেখবে কোনো রকম কোনো ক্ষতি করবে না। আর তোমরা এখানে কি করবে, এই জনসন্স বেবি যে আমি হেয়ার অয়েলটা নিয়েছি সেটা তোমরা যদি নাও তাহলে 1 টেবিল স্পুন নেবে ফুল। আমি এখানে হাফ নিয়েছি, সেখানে তোমরা ফুল নেবে। তোমরা যে কোনো অয়েল দাও না কেন, একটু অয়েলটা একটু বেশি কোয়ান্টিটির দেওয়ার চেষ্টা করবে। খুব বেশি দিয়ে দেবে না, তাহলে কিন্তু সিরামের মতো হবে না, সেটা একদম তেলের মতো কাজ করবে। তো নিজের মাপ অনুযায়ী একটা মেজারমেন্ট করে নেবে। আমি এখানে হাফ টেবিল স্পুন দিয়েছিলাম না, সেখান থেকে আমার আরেকটু দিলে বেশি ভালো হতো। যাই হোক, তারপরে যে শ্যাম্পুটা দিয়ে তোমাদেরকে আগে দেখালাম যে হেয়ার ওয়াশ করি, সেই সেমভাবে আমি হেয়ার ওয়াশ করে নিচ্ছি। এবং হেয়ার ওয়াশ করে নেওয়ার পর আমি এখানে চলে এসেছি এই সিরামটা এবার অ্যাপ্লাই করব। এই সিরামটা আজকে ওয়েদারটা খুবই খারাপ ছিল, তো যার জন্য আমি রোদ্রে পরে যাব, তার আগে কিছুটা ফ্যানে চুলটা ড্রাই করে নিয়েছি। ড্রাই করে নেওয়ার পর আমি এবারে সিরামটা অ্যাপ্লাই করব। তোমরা দেখো, শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করার ফলে কিন্তু শ্যাম্পু করার সময় যে হেয়ার ফলগুলো হয় সেটা কিন্তু আমার খুবই কম হয়। তো যার জন্য তোমরা সেই ভিডিওটা কিন্তু দেখতে ভুলো না। তারপরে এই সিরামটা হাতের তালুতে নিয়ে নেব। তোমরা চাইলে এটা একটা কাচের বাটিতেও স্টোর করে রাখতে পারো বা একটা ঢাকনা দেওয়া কোনো শিশিতেও স্টোর করে রাখতে পারো, বাট এটা আমি
কাচের বাটিতে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো, কোনো অসুবিধা হবে না। তারপরে এটাকে আমি আমার চুলের লেন্থ হিসেবে কিছুটা নেব, মানে হাফ নিয়েছি, মানে যতটুকু বানিয়েছি তার 4 ভাগের 1 ভাগ নেওয়া আছে, আর 3 ভাগ এখনও আছে। তো সেটা নিয়ে ভালো করে চুলে এন্ড অফ পার্টে সুন্দর করে অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যাপ্লাই করে নেওয়ার পর এটা আমি ধীরে ধীরে পুরো চুলে অ্যাপ্লাই করে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ, তোমাদেরকে বললাম যে 4 ভাগের 1 ভাগ নিয়েছি, তার মানে এটা না যে আমি আরেক ভাগ নেব না, সেটাও নেব। আমি এখানে 1 সপ্তাহে 2 বার হেয়ার ওয়াশ করি, 2 বার হেয়ার ওয়াশ করার পরে সিরামটা অ্যাপ্লাই করব। সেই মেজারমেন্ট করে আমি 1 সপ্তাহের হেয়ার সিরামটা তোমাদেরকে এখানে বানিয়ে দেখিয়েছি। তোমরা যদি এর থেকে বেশি বানাতে চাও তাহলেও বানাতে পারো, কিন্তু মনে হয় না বেশি দিন এটা থাকবে, তোমরা ফ্রিজে রেখে ইউজ করতে পারো। তারপরে আরেক ভাগ সিরামটা নেওয়ার পর সামনের চুলগুলোকে সুন্দরভাবে এটা অ্যাপ্লাই করে নেব। আর যখন চুলটা ড্রাই হয়ে যাবে তখন দেখবে এই সিরামের আসল ম্যাজিক। এর সাথে সাথে বলে দিই, তোমরা যারা হোমমেড কন্ডিশনার ইউজ করতে চাও সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে আপলোড আছে, আমি সেই ভিডিওর লিঙ্ক আই বাটনে দিয়ে দেবো। আর তোমরা দেখো এই শ্যাম্পুর মধ্যে কয়েকটা জিনিস মিক্সড করার ফলে এবং এই হেয়ার সিরামটা অ্যাপ্লাই করার ফলে আমার চুলে কতটা সুন্দর একটা শাইন চলে এসেছে। যদিও এখন রোদ নেই, রোদ ছাড়াই কতটা সুন্দর লাগছে চুলটা, তোমরা এখানে দেখে বুঝতেই পারছো। তারপরে আর কি এইভাবে পুরো চুলে সিরামটা অ্যাপ্লাই করে নেওয়ার পর এবার যাব রোদে গিয়ে চুলকে ভালো করে ড্রাই করে নেব। আর ড্রাই করে নেওয়ার পর চুলটা ঠিক এইরকমই হয়ে যাবে, তোমরা এখানে দেখে বুঝতেই পারছো। কিভাবে বানাতে হবে এবং কিভাবে হেয়ারে অ্যাপ্লাই করতে হবে। এর সাথে সাথে তোমাদেরকে বলে দিই, তোমরা যদি পাকা চুলের জন্য খুবই ভালো একটা হোমমেড অয়েল বানাতে চাও, যে অয়েলটা ইউজ করে তোমরা কিন্তু 100% পর্যন্ত তোমাদের পাকা চুলকে ঠিক করতে পারো। তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও তাহলে সেই ভিডিওর লিংক আমি আই বাটনে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। এছাড়াও তোমাদের যদি প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় তাহলে কিন্তু তোমরা এই হেয়ার ফলে কন্ট্রোল অয়েলটা বাড়িতে বানিয়ে হেয়ারকে একদম সুন্দর এবং হেলদি করতে পারবে। সেই ভিডিওটার লিংকও আমি আই বাটনে দিয়ে দিব, সেখানে ক্লিক করে তোমরা দেখে নিতে পারো। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি হেয়ার ফল রিলেটেড বা হেয়ার কেয়ার রিলেটেড বা হেয়ার নিয়ে কোনো রকম কোনো প্রবলেম থাকে তাহলে এই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো এবং সুস্থ থাকো। বাই বাই, টেক কেয়ার, বাই বাই।